বিসমিল্লাহির রহমানির রহিম। এসএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় জানা গেল। প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসে এই খবরটা এবং 12ই মে 2024 12টা 25 PM-এ। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি এবং আপনারা যেভাবে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন সেই নিয়মকানুন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। একটা ভিডিও তৈরি করা রয়েছে এবং এই ভিডিওর ইন্ড স্ক্রিনে সবার শেষে গেলেই আপনারা কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন। তো আমি এখন বিস্তারিত এখান থেকে পড়ে শোনাচ্ছি। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার 12ই মে 11টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। সোমবার 13ই মে থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আগামীকাল থেকে আপনারা আবেদন করতে পারবেন। এ বছর 9টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের গড় পাশের হার 83.04%। এদিকে আগামীকাল সোমবার 13ই মে থেকে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে আগামী 19 মে পর্যন্ত। 13ই মে থেকে 19 মে পর্যন্ত আবেদন চলবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। অধ্যাপক তপন কুমার সরকার জানান, ফলাফলে কেউ অসন্তুষ্ট হলে তিনি পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। অনলাইনে ঘরে বসে আবেদন করা যাবে। পরে বোর্ডে খাতা যাচাই বাছাই করে আবেদন নিষ্পত্তি করবে বলে তিনি জানান। এর আগে সকাল 10টার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল। পরে বেলা 11টা থেকে এসএসসি পরীক্ষার ফল স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জানা যাচ্ছে। এছাড়া এসএমএস-এর মাধ্যমেও ফল জানতে পারছেন শিক্ষার্থীরা। এখানে বাকি সব আর পড়ার প্রয়োজন নেই। মনে করছি আমি যে বিষয়ে তৈরি করছি তা হচ্ছে আপনাদের এসএসসি ফল পুনর্নিরীক্ষণের সময় নিয়ে এবং যেইভাবে আপনারা পুনর্নিরীক্ষণ করবেন সেই নিয়মকানুনটা এই ভিডিওর শেষে আমি দিয়ে দিচ্ছি। ইন্ড স্ক্রিনে গেলেই পেয়ে যাবেন, জাস্ট এক ক্লিকে দেখে নেবেন। খুব সহজ, টেলিটক সিমের মাধ্যমে আপনারা জাস্ট এসএমএস করেই পুনর্নিরীক্ষণ করতে পারবেন। তো এই ছিল আজকের মতো আপডেট। পরবর্তী আপডেট আসলে এই চ্যানেলে আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।